একজন সায়েন্টিস্ট নিজেকে একটা ইনজেকশন লাগায় আর তার শরীর অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করে, মুখ থেকে সাদা ফেনা বের হয়, আর যখন সেটা মাটি থেকে উঠে তখন সেটার মানুষ থাকে না, বরং একটা জম্বি হয়ে যায়। আর সামনে বেরিয়ে সে 3 জন লোককে কামড়ায়, আর মাত্র কয়েকটি সেগমেন্টের মধ্যে পুরো বিল্ডিংয়ের মানুষজন জম্বি হতে শুরু করে। আর ডোরস লক হয়ে যাওয়ার কারণে যারা ভিতরে আটকা পড়ে তখন শত শত মানুষ বুঝতে পারছে না যে তারা নিজেদেরকে কিভাবে বাঁচাবে। আর এভাবে মুভির স্টার্টিংটা হয়, যেখানে আমরা দেখি যে সায়েন্টিস্ট ইয়ং সুককে সে পুলিশে কল করে আর তাদেরকে অদ্ভুত একটা কথা বলে, এখন এই দুনিয়ায় শুধুমাত্র তারাই মানুষ বেঁচে থাকবে যারা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে, যাদের মধ্যে পরস্পরের প্রতি কোনো জেলাসি থাকবে না এবং কোনো কম্পিটিশনও থাকবে না। তখন সব মানুষ জম্বি হয়ে যাবে, আর এই জম্বির যে অ্যান্টিডোট রয়েছে সেটা হচ্ছে তার নিজের রক্ত। বিল্ডিং এর সিন দেখানো হয় তখন আমাদের, আর আজ এই বিল্ডিং এর ভিতরে একটা সায়েন্স কনফারেন্সও চলছে। যে সায়েন্টিস্ট এই কনফারেন্স লিড করছিল সে রুমের কর্নারে দাঁড়িয়ে সে ইয়ংসুককে নোটিস করে। তখন সে খুবই ভয় পেয়ে যায়। সে কনফারেন্স ছেড়ে ইয়ংসুকের কাছে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যা করতে চাও তা ঠিক না। পেছন থেকে ইয়ংসুক তার গলায় সে ইনজেকশনটা ঢুকিয়ে দেয় যা সে সেখানে নিজের হাতে করেছিল। আর এভাবে সেই সায়েন্টিস্ট ছটপট করতে করতে নিচে পড়ে যায়। তার মুখ থেকে হোয়াইট কালারের প্রচুর লিকুইড বের হয়, মানে ফেনা আর কি, আর তার বডি কিন্তু সেখানে মোচড়াতে থাকে। আর কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু একটা জম্বি হয়ে যায়। পাশ দিয়ে যাওয়া কিছু লোক যখন তাকে ছটপট করতে নোটিস করে তখন তার কাছে আসে, কিন্তু এই সায়েন্টিস্ট তাদের উপরে অ্যাটাক করে ফেলে, তাদেরকেও কামড়ে ফেলে, আর এভাবে তাদের সবাইকে জম্বি বানিয়ে ফেলে। আর একে একে এখানে আরও জম্বি মানে বাড়ছিল জম্বিরা, আর মানুষরা কিন্তু একে অপরকে কামড়াতে শুরু করেছিল। আর মানে তোমরা বুঝতে পারছো এমন একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে যেখানে দ্রুত জম্বির সংখ্যা বাড়তে চলেছে, আর এভাবে বাড়ছিল। এখন সিকিউরিটি অফিসার যখন এই সব কিছু নোটিস করেন তিনি সঙ্গে সঙ্গে এই বিল্ডিংয়ে লকডাউন দেওয়ার অর্ডার জানিয়ে দেন। অন্যদিকে আমরা কনফারেন্সে আসা আরেক সায়েন্টিস্ট সেও জিয়ংকে দেখি, যার চারদিক থেকে এখন শুধুমাত্র চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। আর এই সবের মাঝে সবাই একটা হ্যান্ডিক্যাপ লেডিকে ফেলে দেয়। সেও জিয়ং আর তার হাজব্যান্ডের সঙ্গে নিজের জীবন বাজি রেখে লেডিকে বাঁচাতে এগিয়ে যায়, আর তাদের সঙ্গে অনেককে নিয়ে সে একটা শপের ভেতরে চলে যায়। যদিও জম্বিসরা সেখানেও আসার ট্রাই করছিল, কিন্তু লোকেরা শপের দরজাটা লক করে ফেলেছিল। কিন্তু এসবের মধ্যে ঘটে এই যে এখানকার সুইচ অফ হয়ে যায় আর জম্বিসের এই লোকেরা দেখা বন্ধ করে দেয়। অনেক চেষ্টা করার পর যখন জম্বিস এই দরজাটা খুলতে পারে না তখন তারা একসাথে কাজ করার ডিসিশন নেয়, আর তারা পিছনে দাঁড়িয়ে যায় যাতে হচ্ছে তারা একসাথে সে দরজার উপর অ্যাটাক করে সেটা ভেঙে ফেলতে পারে। তার আগে একটা গ্লাস ভেঙে যায়। সামনের শপ থেকে সেজং একটা লাইটের ইশারা করে এবং অন্য রেস্টুরেন্টের লোকদের জানায় যে তারা যদি লাইট অফ করে দেয় তাহলে ওই জম্বিরা কিন্তু সেখান থেকে চলে যাবে। রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে দ্রুত গিয়ে সব সুইচ অফ করে ফেলে। জম্বিরা যখন তাদের দেখতে পায় না তখন তারা এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু এখানে একটা অ্যাডভার্টাইজিং বোর্ড ছিল যার উপর একজন মানুষের আঁকা ছিল আর কি। তখন জম্বিরা মনে থাকে যে এটা তো মনে হয় আসল মানুষ, আবার সে দরজার উপর অ্যাটাক করতে শুরু করে। এখন তো দরজা ক্র্যাকও হয়ে গিয়েছে আর হোটেলের লোকেরা বিপদে ছিল। এইসবের মাঝে এজন্য সেজং একটা তার মাথায় আইডিয়া আসে, এখানে যে অ্যাডভার্টাইজিং বোর্ডেরগুলো দাঁড়িয়েছিল মানুষের মতো দেখতে যেগুলো, সে সব কিছু হ্যান্ডিক্যাপ লেডির যে হুইল চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে আর তার সব থেকে বাইরে করে দেয়। চেয়ার যতই আগায় জম্বিস মনে করতে থাকে যে এগুলো মানুষ, আর তাই জম্বি সে মানুষগুলোর উপর অ্যাটাক করতে এগিয়ে যায়। আর সেজং সামনে রেস্টুরেন্ট থেকে সবাইকে নিয়ে নিজের শপে আসতে থাকে। কিন্তু এখানে একটি মেয়ে এই রেস্টুরেন্টে আসতে ভয় পাচ্ছিল। তখন সেজং এর হাজব্যান্ড নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে সামনের রেস্টুরেন্ট থেকে আনতে যায়। একটি জম্বি তাদের উপর অ্যাটাকও করে, কিন্তু সেজং এর হাজব্যান্ড সে অ্যাটাক থেকে মেয়েটিকে আর নিজেকে বাঁচিয়ে ফেলে, মেয়েটিকে দূরে ঠেলে দেয়। সেজং দ্রুত শপ থেকে বেরিয়ে সে মেয়েটিকে টেনে শপের ভেতরে নিয়ে আসে আর দরজা লক করে দেয়, কিন্তু তার হাজব্যান্ড তখনও বাইরে ছিলেন। জম্বিস থেকে বাঁচতে তিনি আরেকটা শপে চলে যান আর লুকানোর ট্রাই করেন, এবং এখানে সব জম্বি নোটিস করে যে যেগুলোর পিছনে তারা ছুটছিল সেগুলো কেবল একটা বোর্ড ছিল, মানে সেগুলো ফেক, সেগুলো তো আসল মানুষ না। এখন একটা জম্বি জোরে মাথা নাড়ায় আর এই ইনফরমেশনটা সব জম্বিসের মাঝে ছড়িয়ে দেয়, আর জম্বিস যখন আসল মানুষের খোঁজে বেরিয়ে চলে, আর তখন এমন একটা সময়ে জম্বিস সেজিয়ং এর হাজব্যান্ডকে দেখে ফেলে। সেজিয়ং এর হাজব্যান্ড এই শপ থেকে ছুটতে ছুটতে সে শপের দিকে এগিয়ে আসার ট্রাই করে যেখানে সব সার্ভাইভার্স ছিল, কিন্তু তিনি চেষ্টায় ব্যর্থ হন কারণ পেছন থেকে জম্বিস অ্যাটাক করে তাকে মেরে ফেলে। আর সেজং এর হাজব্যান্ডের মৃত্যুতে সেজং খুবই ভেঙে পড়ে, আর এটা একটা ইমোশনাল সিন ছিল যে সেজং এর হাজব্যান্ড মারা গিয়েছে। পুলিশ বাইরে থেকে দাঁড়িয়ে এই বিল্ডিংকে প্রোটেক্ট করছিল। অন্যদিকে আমরা দেখি যে অনেক জম্বিস বিল্ডিং এর জানলা ভাঙার ট্রাই করছে যাতে তারা বাইরে যেতে থাকে আর বাইরের মানুষদেরকেও অ্যাটাক করতে পারে। যখন এই লোকেরা ক্লান্ত হয়ে পড়ে তখন সেজং তাদের বলে যে এভাবে এখানে থাকলে আমরা ক্ষুধায় মারা যাব,
আমাদের এখান থেকে বেরোতে নিজেদেরকে কিছু একটা করতে হবে। সে জং জানায় যে আমি দেখেছি জম্বিস পরস্পরকে মেসেজ দিতে পারে, যেমন তারা আগে মেসেজ দিয়েছিল যে কার্ডবোর্ডসে মানুষ এগুলো রিয়েল না। এখন আমরা চাইলে কিন্তু তাদেরকে বোকা বানাতে পারি। তাই সে প্রথমে একটা পারফিউম শপে যায় আর নিজের বডিতে প্রচুর পারফিউম লাগিয়ে নেয়। যখন সে জম্বিসে পাশ দিয়ে যায় তখন জম্বিস মনে করে যে এ পারফিউমের সুগন্ধ আসলে মানুষের সুগন্ধ। এভাবে তারা পারফিউমের সুগন্ধের পেছনে ছুটে যায়। অন্যদিকে বাকি সবাই অনেক পারফিউম এনে সব সার্ভাইভার্সের বডিতে লাগাতে থাকে এবং জায়গায় জায়গায় পারফিউমের যে বটলগুলো রয়েছে ছুঁড়ে ফেলে দেয়। বটল ভেঙে যায় আর সব জায়গায় সুগন্ধ ছড়িয়ে পড়ে। জম্বিস এদিক ওদিক অ্যাট্রাক্ট হতে থাকে পারফিউমের সুগন্ধে, আর এভাবে সব সার্ভাইভার্স এখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। কিন্তু জম্বিস ছিল তাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। সবাই এখান থেকে পালানোর আগে কিছু লোকের উপর জম্বিস অ্যাটাক করে বসে। সেই জং দ্রুত উপরে উঠে আর ফায়ার সেন্সরের উপর লাইটার ধরিয়ে দেয়। এর ফলে যা হয় সেখানে অনেক পানি পড়তে শুরু করে আর 1 মিনিটের জন্য জম্বিস সেখানে ফ্রিজ হয়ে যায়। আর সবাই কিন্তু সেখানে পালানোর সুযোগ পেয়ে যায়। এখন বাকি যত জম্বিস ছিল যখন তারা এদের উপর অ্যাটাক করে তখন সে জং যে আগুন নেভানোর যেটা রয়েছে সেটা তো তাদের উপর অ্যাটাক করে আর নিজেদের লোকদেরকে বাঁচাতে সফল হয়ে যায়। যদিও এই জম্বিস মানুষের এলিভেটর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু এই লোকেরা স্টিক্সের সাহায্যে জম্বিসকে এলিভেটর থেকে দূরে রাখে। তারা এখন লিফটের মাধ্যমে 3rd ফ্লোরে পৌঁছে যায় এবং এখানে সিকিউরিটি ইন্সপেক্টরের সঙ্গে ইয়ংসুকের দেখা হয়, যে কিনা ভাইরাসটা ছড়িয়েছিল এবং পুলিশকে ইনফর্মও করেছিল। এখানে কথায় কথায় ইয়ংসুক জানতে পারে যে এই লোকেরা জম্বিস বন্ধ করতে পানি ব্যবহার করছে। আর তখন ইয়ংসুক তাদের উপর হাসতে থাকে আর বলে যে পানি জম্বিসদেরকে থামাবে না, বরং তোমরা তাকে আরো বেশি অ্যাক্টিভ করে দিচ্ছ। এখন তাদের উপর পড়া পানি বাতাসে এভাপোরেট হলে ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তারা ইয়ংসুককে ধরে উপরে নিয়ে আসছিল, কিন্তু ইয়ংসুক ছিল তাদের চিন্তার চেয়ে অনেক বেশি স্মার্ট। সে এলিভেটরে ওঠার সময় মাঝপথে এলিভেটর থামিয়ে দেয় আর সেখানে অনেক জম্বিস এই লোকদের উপর অ্যাটাক করার ট্রাই করে। অনেক লোক এখানে জম্বিসের শিকার হয়, কিন্তু বাকিরা নিজেদের বাঁচানোর জন্য তখন চেষ্টা করতে থাকে। আর এখানে সে জংয়ের সাথে বাকিরা নোটিস করে যে যেমন জম্বিস তাদের উপর অ্যাটাক করেছিল ঠিক তেমনি ইয়ংসুকের উপর অ্যাটাক করা উচিত ছিল, কারণ সেও মানুষ। কিন্তু এই জম্বিরা ইয়ংসুকের উপর অ্যাটাক করেনি। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটা সামনে দেখা যাবে। অন্যদিকে দেখানো হয় যে পুলিশ আর সায়েন্টিস্টের একটা টিম ইয়ংসুকের সায়েন্স ল্যাবে পৌঁছে গেছে আর সেখানে জম্বিতরে এক্সপেরিমেন্ট সেখানে করা হচ্ছিল। তাদের খুব বেশি আত্মবিশ্বাস ছিল যে তারা কোনো না কোনো অ্যান্টিডোট সেখানে বানানোর পথটা পেয়ে যাবে। এখানে এক অফিসার ভুলবশত একটা বক্স খুলে ফেলে আর তার ভেতর থেকে একটা মাঙ্কি বেরিয়ে আসে, তার উপর অ্যাটাক করে। আর বাকি সব মাঙ্কির উপর তাদের যে কেজ রয়েছে সেটা ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সবাইকে অ্যাটাক করে। সায়েন্টিস্ট বুঝতে দেরি হয় না যে সে বুঝতে পারে যে সব মাঙ্কি ওখানে কিন্তু জম্বি হয়ে রয়েছে। আর এদের উপরে কিন্তু ইয়ংসুক প্রথমে এক্সপেরিমেন্ট করেছিল, যে এক্সপেরিমেন্টটা সাকসেস হওয়ার পরে সেটা সে মানুষের উপর অ্যাপ্লাই করেছে। পেছন থেকে একজন অফিসার মানকিকে গুলি করে। যে এই মানকি মারা যায় অমনি সব মানকি ফ্রিজ হয়ে যায়, যেন সবার রিমোট কন্ট্রোল এই মানকিটার ভেতরে ছিল। আর এটা দেখে সায়েন্টিস্ট ভেতরে যায় আর ইয়ংসুকের রিসার্চ পড়ে। তারা জানতে পারে যে ইয়ংসুক সব জম্বিসকে কুইন বি এর প্যাটার্নে তৈরি করেছে। যেমন মৌমাছি কুইন মারা গেলে সব মৌমাছি মরে যায়, তেমনি যদি মেন জম্বিটা মরে যায় না, যেটার কারণে ভাইরাস ছড়িয়েছে, তাহলে কিন্তু সব জম্বিকে তারা থামাতে পারবে। অন্যদিকে বিল্ডিংয়ে বেঁচে থাকা সব লোক বেসমেন্টে চলে আসে। তারা সেখানে দেখে যে 3টি জম্বি অদ্ভুতভাবে পরস্পরকে জড়িয়ে আছে, কিন্তু তাদের মুক্ত হওয়ার কোনো পথ নেই। যদিও এদের চলার শব্দে জম্বিস অ্যাট্রাক্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই চুপ হয়ে যায়। এই সময় তারা সিকিউরিটি ক্যামেরাওয়ালা রুমে আসে, দেখে যে ইয়ংসুক উপরে সব জম্বিসদের সঙ্গে রয়েছে এবং জম্বিস তাকে কিছুই করছে না। এমনকি ইয়ংসুক যখন একটা জম্বিকে নিজেকে কামড়াতে বলে তখন ইয়ংসুক ইনফেক্টেড হয় না, বরং সে জম্বিটাই মারা যায়। সেওজং বুঝতে পারে যে ইয়ংসুকের মাধ্যমে সব জম্বিসকে থামানো সম্ভব, আর এখন তাদের উপরে গিয়ে ইয়ংসুককে ধরে আনতে হবে। তখন একটা হ্যান্ডিক্যাপ্ট মেয়েটি ভলেন্টিয়ার হয় এবং বলে যে আমি এখানে থাকবো আর ক্যামেরার মাধ্যমে ইয়ংসুক আর তার পজিশনটা জানাবো। সবাই এই আইডিয়া পছন্দ করে আর ইয়ংসুকের পেছনে উপরে চলে যায়। শীঘ্রই তারা ইয়ংসুককে পেয়েও যায় এবং তাকে ধরে একটা অফিসের ভিতর নিয়ে আসা হয়। তারা মনে করেছিল যে ইয়ংসুককে ধরা পড়েছে, তারা ধরতে পেরেছে ইয়ংসুককে, আর এখন সব জম্বিস কন্ট্রোল করা সহজ হবে। কিন্তু এটা ছিল তাদের ভুল ধারণা। এখানে ইয়ংসুক তো তার চোখে মুভমেন্ট দিয়েও জম্বিসকে কন্ট্রোল করতে পারছিল। আর যখন তারা তাকে নিচে নিয়ে আসছিল তখন ইয়ংসুক আরও একটা সুযোগ পেয়ে যায় এবং হাত নাড়িয়ে জম্বিসকে অ্যালার্ট করে ফেলে। তাদের কন্ট্রোল রুমে গিয়ে সে হ্যান্ডিক্যাপ লেডিকে মেরে ফেলা অর্ডারও দিয়ে দেয়। আর এটা দেখে সে মেয়েটির ভাই যে অন্য সিকিউরিটি অফিসার ছিল সে খুব রেগে যায়। সে ইয়ংসুককে মারার চেষ্টা করে আর নিজের বোনকে বাঁচাতে এখান থেকে পালানোর চেষ্টা করে।
কিন্তু তখন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ জম্বিস পুরো ক্যাবিন ভেঙে ফেলেছিল। আর শেষ মুহূর্তে সে মেয়েটি তার ভাইকে কল করে আর তাকে একটা ফাইনাল গুড বাই বলে, যার পরে জম্বিস তার উপর অ্যাটাক করে তাকে খেয়ে ফেলে। আর এখানে সে ছেলেটা পুরোপুরি ভেঙে পড়ে আর তার মধ্যে প্রতিশোধের আগুনটা আরও বেশি জ্বলে ওঠে। তাই সে নির্ভয়ে একটা নাইফ নেয়, মানে একটা ছুরি, আর বাইরে গিয়ে বোনের মৃত্যুর রাগে একে একে সব জম্বিসকে মারতে থাকে। আর এদিকে সংযোগ অনেক জম্বিসকে সেখানে অ্যাটাক করার জন্য ডেকে নিয়েছিল, যেখানে হচ্ছে সব সার্ভাইভার্স ছিল। যারা বাঁচার ট্রাই করছিল তারা এসে সিকিউরিটি ইন্সপেক্টরের উপর অ্যাটাক করে। সেখানে বাসে শুধুমাত্র 3 জন সার্ভাইভার মেয়ে, যারা ইয়ংসুককে একটা স্টোরেজ রুমে নিয়ে বেঁধে ফেলে। কিন্তু তারা জানে না যে ইয়ংসুকের চোখ থেকেও, মানে সে চোখ দিয়েও কন্ট্রোল করতে পারতো, জম্বিসদেরকে অর্ডার দিতে পারতো। আর এখানে সে সায়েন্টিস্ট যে আগে মানকিকে মরতে দেখেছিল, সে এসে সবাইকে জানায় যে যদি প্রথম যে মানুষটা জম্বি হয়েছিল তাকে মারা যায়, তাহলে কিন্তু সব জম্বিস থেমে যাবে। তখন এই ভেবে তারা দ্রুত সেই বিল্ডিংয়ের সব সিসিটিভি ফুটেজ আনিয়ে নেয় আর ক্যামেরার মাধ্যমে জানতে পারে যে প্রথম সায়েন্টিস্টটা, মানে যে জম্বি হয়েছিল, মানে সে প্রথম সায়েন্টিস্ট যে ছিল না, সেই জম্বি হয়েছিল একদম ফার্স্টে, যিনি সকালে হচ্ছে কনফারেন্স লিড করছিল। তারা নিজেদের লোকদের মধ্যে এই জম্বিটাকে মারতে পাঠিয়ে দেয়, আর আগে তো খুঁজে বের করতে হবে। দেখতে দেখতে অনেক হেলিকপ্টার এই বিল্ডিং উপর চলে আসে, আর তাতে অনেক আর্মি সদস্য দ্রুত বিল্ডিং এর ভেতরে আসতে থাকে। নিচে আসতে আসতে তারা গুলি করতে করতে সব জম্বিসদেরকে ধ্বংস করে যাচ্ছিল। এখন যেখানে ওই মেয়েরা ইয়ংসুকে বেঁধে রেখেছিল, তারাও খুশি হয়ে যায় যে রেস্কিউ টিম চলে এসেছে এবং তাদেরকে রেস্কিউ করতে যাবে। তাই তারা দ্রুত সেখানে গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু দেখা যায় যে সামনে জম্বিসটা এসেছিল, আর তাদেরকে ডাকতেও ইয়ংসুকি ছিল। জম্বিসের লোকদের উপর অ্যাটাক করে ফেলে, আর মেয়েদেরকে মারার পর জম্বিস তাদের লিডার অর্থাৎ ইয়ংসুককে মুক্ত করে নেয়। বাইরে থেকে সব আর্মির লোকজন একের পর এক জম্বিকে মারতে থাকে। আর যখন তাদের মনে হলো যে সব জম্বি শেষ, তখন আগের চেয়েও বড় একটা জম্বি তাদের উপর অ্যাটাক করতে থাকে, তাদের দলের উপর। আর তখন তাদের বন্দুকে কিন্তু গুলি কম পড়ে যায়, আর ওই জম্বিস অ্যাটাক করে তখন অনেক সৈন্যকেও জম্বি বানিয়ে ফেলছিল। আর এখন এখান দিয়ে যাওয়ার সময় সেজং যখন এই সিনটা দেখে তখন ভয় পেয়ে যায়। সেভাবে যদি ইয়ংসুককে মারে তাহলে কিন্তু সব জম্বি মরে যাবে। তাই সে নিজের জীবনটা বাজে রেখে একটা দড়ি একটা কাউন্টারের সাথে বেঁধে দড়ির অপর প্রান্ত ইয়ংসুকে গলায় বেঁধে দেয়, মানে তার গলায় দেয়, আর অন্য দিক থেকে কাউন্টার টেনে নেয়। কিন্তু পূর্ববর্তী মুহূর্তে তার মনে আসে যে যদি ইয়ংসুককে সে মেরে ফেলে তাহলে এই ভাইরাসের ভ্যাকসিন কে বানাবে। এখন নিজেকে ছাড়িয়ে সে সেজং আর ইয়ংসুকের মুখোমুখি হয়ে যায়। ইয়ংসুক 1 মিনিটের জন্য সব জম্বিসকে সেজং এর উপর অ্যাটাক করতে বাধা দেয়, কারণ তার কিছু কথা ছিল। আসলে সব সায়েন্টিস্ট তো ছিল যারা ইয়ংসুকের কাজে এগোতে তাকে হেল্প করতে দিচ্ছিল না। এই কারণে সে প্রতিশোধে আগুনে পুড়ে মানুষকে জম্বি বানানোর কথা ভেবেছিল। সে শুধু মানুষের মধ্যে জেলাসি দূর করতে চেয়েছিল, যে জেলাসির কারণে তাকে সব সময় সাপোর্ট দেওয়া হতো না। এ কথা বলতে বলতে ইয়ংসুক কেঁদে ফেলে, আর এটুকু সময় নতুন আর্মির টিম আসে আর ইয়ংসুককে ধরে ফেলে। ইয়ংসুক যাওয়ার সঙ্গে সঙ্গে সেজংয়ের উপর অনেক জম্বিস অ্যাটাক করতে আগায়, কিন্তু সে আবার নিজেকে বাঁচিয়ে নতুন একটা রুমের ভেতর চলে আসে। আর তখন তার সহকর্মী সায়েন্টিস্টের কল আসে যে ইয়ংসুকের সায়েন্স ল্যাবে গিয়েছিল। সে মানকিওয়ালা পুরো স্টোরিটা তাকে এক্সপ্লেন করে। এভাবে একটা মানকিকে মারতে সব মানকি মারা যায়। আর এই ভেবে সেজংয়ের মনে অনেকটা কথা আসে, অনেক কিছু ভাবতে থাকে সে। তার মনে পড়ে যে সে সায়েন্টিস্ট তো পুলিশ ইন্সপেক্টরকে মেরেছিল, কিন্তু তবুও জম্বিস কিন্তু থামেনি। তখন তাদের লিডার কিন্তু অন্য কেউ না, মানে হেনে সে বুঝতে পারে যে তাদের লিডার যে রয়েছে না, সে হচ্ছে ইয়ংসুক নিজেই। আর এর মানে হচ্ছে যদি ইয়ংসুককে মারা যেতে পারে, মানে তাকে যদি হত্যা করা হয় বা মারা যায় কোনোভাবে, তাহলে কিন্তু এখানে সব কিছু থেমে যাবে। আর মানে বাকি জম্বিরাও কিন্তু এখানে থেমে যাবে, আর কাউকে মারবে না, তারা ফ্রিজ হয়ে যাবে। আর এই জন্য সেজং আবার নিজের জীবন বাজে রেখে রুম থেকে বেরিয়ে দ্রুত অফিসার্সের কাছে যায়, আর তাদেরকে গিয়ে সবকিছু এক্সপ্লেন করে যে সবকিছু থামাতে হলে আমাদেরকে কিন্তু ইয়ংসুককে মারতে হবে। কিন্তু অফিসার্স রাজি হয় না, কারণ ইয়ংসুককে মারলে তার অ্যান্টিডোটটা কে বানাবে। সেজং তাদেরকে বোঝায় যে স্যার, অ্যান্টিডোটের তো দরকারই হবে না, অ্যান্টিডোট আমরা কেন বানাবো, যখন ইয়ংসুকে বানানো সব জম্বিরা তার মৃত্যুতে মরে যাবে। এখানে অফিসার কিন্তু তার কথা শোনে না। অন্যদিকে দেখা যায় যে সোলজার্স ইয়ংসুকে উপরে নিয়ে আসে, মানে তাকে উপরে নেওয়া হয়। কিন্তু তার আগে ইয়ংসুক আবার নিজের স্কিল খাটিয়ে সেখানে তার স্কিলটা চালায়, আর বিল্ডিংয়ে অনেক জম্বিসকে ডেকে নিয়ে আর্মির যে এসকেপ রোপ রয়েছে এর সাহায্যে সব জম্বিসকে নিচে নামাতে থাকে। নিচে গিয়ে জম্বিস মুক্ত হয়ে যায় আর সব মানুষকে আবার অ্যাটাক করা ট্রাই করে। বিপদ যখন বাড়তে থাকে তখন সেজং বুঝতে পারে যে এখন যা করার তা নিজেকে করতে হবে, কারো অনুমতি নিতে পারবে না সে। তাই সে তার সহকর্মী সায়েন্টিস্টকে কল করে যে ওই সময় বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজের উপর কাজ করছিল, মানে তার কাছে আছে, এবং তাকে বলে যে ইয়ংসুকের লোকেশন জানাতে পারবে তাকে, সে নিজে গিয়ে তাকে মেরে ফেলবে।
এই সময় এক মৃত জম্বির একটা জ্যাকেট খুলে পরে নেয় যাতে অন্য জম্বিস তাকে না চিনতে পারে এবং খুব সহজে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। এখানে সব জম্বিস কারে, বাসে, আবার সব মানুষদেরকে অ্যাটাক করছিল। ইয়ংসুক যখন নোটিস করে যে সেজং একটা জম্বিস ছদ্মবেশে বেরিয়ে রয়েছে, তাই সে সবার আগে যে সেজং রয়েছে তাকে মারার অর্ডার দেয়। কিন্তু সেজং এখানে কিন্তু চালাক ছিল। সে সেই জম্বিসদের হোয়াইট লিকুইডে ভরা জ্যাকেট এখন নিজের মাথার উপর পরে রাখে, যার ফলে জম্বিস তাকে দেখতেই পায় না আর চারপাশে ঘুরতে থাকে। জম্বিসের এভাবে ঘোরার কারণে ইয়ংসুকের মাথাও ঘুরে যায়। ইয়ংসুক এখানে রেগে নিজের জম্বিসদের ক্রস করে সেজংয়ের কাছে পৌঁছে যায় এবং যেই তার মাথা থেকে জ্যাকেট সরে যায় তখন সব জম্বিস পড়ে যায়, কারণ ঘুরতে ঘুরতে তাদেরও মাথা ঘুরে গিয়েছিল। জম্বিস পড়তেই ইয়ংসুকও মাটিতে পড়ে যায় আর সেজং সুযোগ বুঝে একটা বাসের নিচে চলে যায়। ইয়ংসুক দাঁড়ালেই সেজং তার পা ধরে বাসের নিচে টেনে নিয়ে আসে। এতক্ষণে জম্বিস নিজের জ্ঞান ফিরে পায় আর তারা দেখে যে বাসের উপর অনেক মানুষ আঁকা রয়েছে। এগুলোকে আসল মানুষ ভেবে বাসের উপর আক্রমণ করে, যার ফলে বাসের ভেতর আগুন লেগে যায়। সুযোগ পেয়ে সেওজিয়ং বাইরে চলে গিয়েছিল, কিন্তু ইয়ংসুক তার বডি কিন্তু জ্বলতে থাকে সেখানে। এখন ইয়ংসুক যেমনভাবে নড়াচড়া করছিল, জ্বলতে জ্বলতে সব জম্বিও ঠিক তেমনভাবে চলছিল। আর এখানে শেষ পর্যন্ত ইয়ংসুক কিন্তু মারাই যায় আর তার সাথে সাথে কিন্তু জম্বিসরা সেখানে পড়ে যায়। আর ফাইনালি এখানে যতগুলো মানুষ ছিল তারা কিন্তু সবাই এই বিপদ থেকে বাঁচতে পারে। আর এখানে আমাদের মুভিটা এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে এই মুভিটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। ভিডিওটাতে লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা আমাদের ড্রিম 1 লাখ সাবস্ক্রাইবারে খুব তাড়াতাড়ি পৌঁছাতে চাই, যেটার জন্য তোমাদের অনেক অনেক সাপোর্ট প্রয়োজন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা তোমাদের রিকমেন্ডেশন জানিয়ে দিও যে তোমরা কোন ধরনের মুভি, সিরিজ, ড্রামা দেখতে চাও, আমরা অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।